ইলাস উইন্ডোজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আজকে ভোরবেলা আমি আর আমার হাজবেন্ড হাঁটতে বের হয়ে গেলাম। বাইরে বেশ ঠান্ডা, কিন্তু রোদের জন্য বেশ ভালোই লাগছে হাঁটতে। দুজনে অনেকদিন পর একসাথে বের হলাম। চারিদিকে দেখুন কেউ নেই, মনে হচ্ছে যে আমরা দুজনেই কেবল হাঁটছি। তারপরও একটা স্নিগ্ধ রোদ গায়ের মধ্যে আসছে, ঠান্ডার মধ্যে ভালোই লাগছে, কিন্তু অনেক বাতাস, তাও ভালো লাগছে। আমরা আমাদের এলাকার একটা গোল চত্বর আছে, সেখানে পৌঁছে গেলাম এবং দেখলাম যে সেখানে বাজার বসেছে কয়েকটি দোকান নিয়ে। তাই বাজারটা দেখতে আমরাও দুজনে ঢুকলাম এর ভিতরে। বেশি দোকান না, 3-4টা দোকান। তখনও লোকজন আসেনি, মানে ওরা বাজার গোছাচ্ছিল, লোকজন যারা দোকানি তারা বাজার গোছাচ্ছে। ওদের ফ্রেশ সবজি একদম। সকালবেলাটা হাঁটতে না আসলে এটা জানাই হতো না যে এখানে সকালবেলা সুন্দর ছোট্টখাটো একটা বাজার বসে। আমাদের যার কাজ একটু বাজার দেখলে কিনতেই ইচ্ছে করে, সবজিগুলো ফ্রেশ দেখে। তাই আমিও এই সুযোগটা হাতছাড়া করিনি। ভাবলাম যে বাসায় ধনেপাতা নেই, ধনেপাতা কিনতে আমার হাজবেন্ড দোকানের মধ্যে ঢুকলো। এই যে দেখুন রুটির দোকান, এখানে রুটি সাজিয়ে রেখেছে। এই পাশে এন্টিকের দোকান দেখে আমি একটু অবাকই হয়ে গেলাম। অনেক পুরানো আমলের ঘড়ি, দেখুন কি সুন্দর ঘড়ি বিক্রি হচ্ছে, আর মোমবাতি রাখার স্ট্যান্ড। যাই হোক, বাজার টাজার নিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। বেশ বেলা হয়ে গেছে। বাহিরে রোদ দেখে মনে হচ্ছে না অনেক গরম হবে, কিন্তু জানেন প্রচন্ড ঠান্ডা। ঠান্ডায় আর দাঁড়ানো যাচ্ছিল না, তাই রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। বাতাসও ছিল বেশ। এই যে এরকম আমাদের বাইরে কল থাকে, কলে পানি আছে কিনা দেখি। ও আছে তো, সিস্টেম তো সেটা ধরে এরকম করে চাপতে হবে। এখন নতুন করেছে, এখন আর ধুবো না, এরকম না তো, এরকম না, এরকম। হ্যাঁ ইজি। কি ঘর ঘর করে পানি পড়তেছে, আর এই তো মানুষের খাওয়ার জন্য পানি। হ্যাঁ, রাস্তার মধ্যে নষ্ট করো না পানি। এটা একটা স্কুল এরিয়া সামনে, আর প্লে গ্রাউন্ড। এই যে বসার জায়গা সুন্দর। এই যে এখান দিয়ে বাচ্চা, ছোট ছোট বাচ্চারা খেলে। খেলার মাঠ আমাদের পাড়ার, বেশ বড় বড় ঘাস ছিল, দেখুন কি সুন্দর কেটে পরিষ্কার করে রাখছে। চলে আসলাম আমাদের রাস্তায়। এটা হচ্ছে আমার বাড়ির পিছনের ব্যাকইয়ার্ড। দেখুন ঘাসগুলো বেশ বড় হয়ে গেছে। শীতকালে বের হওয়া যায় না প্রচন্ড ঠান্ডায়, তাই আর ঘাস পরিষ্কার করা হয়নি। আজকে দিনটা অনেক সুন্দর, সানি ডে, তাই আমার হাজবেন্ড বাসা ছুটির দিনে ভাবলো যে বিছনের বাগানটা পরিষ্কার করি, কারণ সামনেই সামার সিজন আসবে, তখন আমরা গাছ লাগাবো। কত বড় বড় ঘাস হয়েছে, এই যে অনেক বড় বড় ঘাস, একদম ফুল। কি সুন্দর আকাশটা ঝকঝকে নীল, ঠান্ডা হালকা, কিন্তু খুবই ভালো লাগতেছে ওয়েদারটা। একদম নীল আকাশ। এই পাশটাতে আমি বাগান করি, বিভিন্ন গাছ লাগাই, কিন্তু এই পাশটাতেও জঙ্গল হয়ে গেছে। শীতে বের হতে পারিনি, এখন একটু একটু
ঠান্ডা কমছে, এজন্য এই যে সব বড় বড় হয়ে গেছে। ঠান্ডা কমাতে আজকে আমরা আসছি গার্ডেন পরিষ্কার করার জন্য। চারিদিকে জঙ্গল হয়ে গেছে, বেশি জঙ্গল থাকলে মশা হয় প্রচুর সামারে। এ হচ্ছে আমার সামনের দিকটা, এটা জেসমিন ফুল গাছ, আর কয়েকদিন পরই জেসমিন ফুল ফুটবে। এই যে ফুলের কলিগুলো চলে এসছে, খুব সুন্দর গন্ধ হয় এটা। এক সপ্তাহের মধ্যেই ফুটবে, 2-3 দিনের মধ্যে। এরকম ওয়েদার থাকলে 2-3 দিনের মধ্যে ফুটবে। এই যে গোলাপ গাছে গোলাপের কুড়ি এসছে, নতুন পাতা ছাড়ছে। যে এই গাছটাতে বেশ বড় বড় গোলাপ হয়, নতুন পাতা হয়েছে। এই যে কুড়ি আসছে গোলাপে। সব গোলাপ গাছগুলোতেই পাতা, সুন্দর সবুজ পাতা, নতুন পাতা ছেড়ছে। শীতকালে এই গাছগুলোতে একটাতেও পাতা ছিল না, এখন আবার নতুন পাতা। খুব ভালো লাগে এই সময় দেখতে। অনেক বাতাসে এই যে বকটা ভেঙে গেছে পাশা, এই যে বকের পিছনের ইটা পাখাটা ভেঙে গেছে বাতাসের কারণে। মতো বাতাস, ঝড়ো হাওয়া। এখানে বাগানে নিজেদের কাজ নিজেদেরই করতে হয়। আজকে আমার হাজবেন্ড ছুটির দিন, যার কারণে সে বাগানের সব ঘাসগুলো আজকে পরিষ্কার করবে। এই মেশিন, এখানে নিজেদের কাজ নিজেদেরই করতে হয়। ওইগুলো বালতিগুলো সরাই দিব। চুল কাটার মতো হবে এখন ঘাস। দেখো মনে হচ্ছে একটা রাউন্ড আসছে, মনে হচ্ছে চুল কাটা, যেরকম দাড়ি কামালে চুল কামালে। এখানে প্রতিটি বাড়ি সবাই এভাবে নিজেদের মতো করে সুন্দর করে রাখে। গাছ মরে গেছে, এখন গাছের ওটা গোড়া উঠাতেছে। দেখেন কি কষ্ট, এখানে গাছ মরে গেল উঠানো কষ্ট, সব কিছুই কষ্ট, কোনো কিছুই সোজা না, কোনো কাজই সহজ নয়। শেকড়টা মরে গেছে, তাও দেখেন কত দূর। ইন্টারেস্টিং, কোথায় যাচ্ছে শিকড় তুলতে তুলতে। গাছ, মরা গাছের শিকড় তুলতেও দেখো কত দূর। শিকড়টা ওই যাইতে যেতে অত দূর লম্বা চলে গেছে। শিকড়ের খোঁজে এখন আমরা। কি গর্ত হয়ে গেছে ওই জায়গাটা? এই পাশটা গর্ত হয়ে গেছে। তুমি আবার মাটি ওদিকে লাগাচ্ছ কেন? এই পাশে, এই পাশে, এই যে এই পাশে গর্ত হয়ে গেছে। হ্যাঁ, সকালে যা রাস্তা খাওয়া সব হজম হয়ে গেছে এক গাছের গোড়া উঠাইতে গিয়ে। সেখানে এটা ঠিক আছে, এটা ছোট আছে। জায়গাটা খালি খালি গেছে, এখানে একটা গাছ লাগাইতে হবে আসলে। ওই যে এটার গোড়ার ভিতরে ওই যে মরা গোড়াটা রয়ে গেছে।
চুল কাটার মতো কি সুন্দর লাগতেছে এখন এই জায়গাটা। ঘাসটা যে কাটা হয়ে গেছে এইটুকু, আর ওগুলো এখনো কাটা হয়নি। আবার রোদ আসছে, রোদ উঠলে এত ঠান্ডা লাগতেছে না, বাট রোদ যখন চলে যাচ্ছে তখনই ঠান্ডাটা বেশি লাগতেছে। দেশে গরমে মানুষ বাঁচতেছে না, আর আমরা ঠান্ডায় বাঁচতেছি না এখন। তুই একটু বসি নিবা? ওটা ওই জায়গাটা একটু পাড়াও মাটিটা ঢুকানোর জন্য। হ্যাঁ, পানির এগুলো উঠে গেছে তো, ঠিক হয়ে যাবে কয়েকদিন পর। ঘাস যখন গোড়ালিটা, হ্যাঁ এই জায়গাটা তোমার ইজির জন্য গাছের গোড়ালিটাই উঠাই দেওয়া হলো। মরে গেছে অবশ্য গাছটা। বিদেশের লাইফ বেশি খুব একটা সহজ না, সব কাজই নিজেদের করতে হয়। যারা দেশে মনে করে যে আমরা কোনো কাজ করি না, এমনিতেই ঘর বাড়ি সৌন্দর্য এমনি হয় না, এখানে কোনো হেল্পিং হ্যান্ড নাই, সব নিজেদের করতে হয়, বাজার থেকে শুরু করে একেবারে সব কিছু। এই যে বাড়ি পরিষ্কার করা, ঘাস কাটা, এগুলো মেনটেন করতে হয়। এগুলো যদি আপনি মেনটেন না করেন, বাইরের গাছপালা বড় হয়ে গেলে, রাস্তার পাশে চলে গেলে, তখন আপনাকে আমাদের মেরি থেকে এগুলোকে জন্য আবার দিবে, ফাইন দিবে। যার কারণে সবাই সবার বাড়ি ঘর দূর সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটা সুন্দর করে কেটে সুন্দর রাখে, পরিষ্কার রাখে, নিজেদের দায়িত্বেই রাখে। আমাদের দেশের মানুষরাও যদি নিজ দায়িত্বে নিজেদের আঙ্গিনাটাই পরিষ্কার রাখে, তাহলে দেখবেন বাংলাদেশটাও অনেক সুন্দর হবে। সব কিছু আমরা বাহিরে লোকের কাছে, লোকের উপর ডিপেন্ড হয়ে যাওয়াতে কিছুই করতে চাই না, কিন্তু এখানে সব নিজেদের করতে হয়। এই যে এটা একটা তেজপাতা গাছ এই দেশে, এই যে তেজপাতা গাছ। এটা আমাদের দেশে তেজপাতার মতো অত সুন্দর গন্ধ না, কিন্তু এখানকার ফ্রেঞ্চ তেজপাতা আর কি, এরা অনেক ইউজ করে এই জিনিসটা। আমার অত ভালো লাগে না, আমি আমাদের দেশিটাই ইউজ করি বেশি, তো এটারও একটা সুন্দর গন্ধ আছে। যে কাটার পরে কত সুন্দর হয়েছে। ওই পাশটা এখনো কাটা হয়নি, দেখুন অত বড় বড় ঘাস ছিল, আর এখন কত সুন্দর লাগতেছে। জায়গাটা আর অনেক বড় মনে হচ্ছে। এই যে সেই গাছটা, পাতা ভরে গেছে এখন, লাল পাতাটাও লাল, বুঝছেন? আপনাদেরকে ফুলগুলো দেখাইছিলাম না, এরপরে এই যে পাতা, ফুলের পরে পাতা হয়। এটা ফল আসছে, ছোট ছোট লাল লাল ফল আসছে এটার ভিতরে। ফলগুলো পাখি খায়, আমরা তো ই করি না। প্রচুর পাখি আসবে যখন ফলগুলো বড় হবে না, পাকবে, তখন এখানে সারাক্ষণ পাখির কিচিরমিচির কিচিরমিচির ফল খাওয়ার জন্য। ঘাস কাটা শেষ, এবার এই মেশিনটি দিয়ে এই সামনের যে পাকা জায়গাটা আছে সেখানে যে ঘাসগুলো পড়েছিল সেটি পরিষ্কার করে দিচ্ছে আমার হাজবেন্ড। দেখুন, ঝাড়ু ঠাড়ু লাগে না, ঝাড়ু দেওয়া লাগে না, এই মেশিনটা হাওয়া দিয়েই পরিষ্কার করা যায়। এভাবে একটি মেশিন থাকলে আপনারাও করতে পারবেন। এ হচ্ছে আমার বাগানের ফাইনাল লুক। দেখুন, পরিষ্কার করার পর কত সুন্দর লাগছে জায়গাটাকে। সামার আসার আগেই সাধারণত আমরা এভাবে আমাদের বাড়ির চারপাশটা পরিষ্কার করে রাখি। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আমার বাড়ির চারপাশটা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন
রাখি সামার সিজন আসার আগে, সেটি শেয়ার করলাম। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আগামীতে দেখা হবে আবার আরেকটি নতুন ব্লগে। সে পর্যন্ত আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।